নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একটা রেসিপি, যেটা ডাল ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কাঁকরোলের কাটা কাটা অংশগুলো ছাড়িয়ে নেওয়ার পর তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালেই বেশি ভালো লাগবে। তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সাথে দিলাম সামান্য কিছু চীনা বাদাম, দিলাম কয়েক কোয়া রসুন। বাদাম আর রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাদাম আর রসুনটা আমি 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রাঁধুনি। আপনারা আপনাদের কাঁকরোলের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত। প্রথমেই রাঁধুনি আর পোস্তটা দিলে বাদামটা ভাজার সময় পুড়ে যেত, তাই এটা আমি পরে দিয়েছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, বা নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলটা বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। কাঁকরোলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ, আর তার সাথে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। আমি এই কাঁকরোলটা খুব একটা পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁকরোলটা ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেব। যেহেতু এখনকার কাঁকরোল একদম নরম, তাই খুব বেশি সময় লাগবে না। একদিকটা 2 থেকে আড়াই মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। কাঁকরোলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো। কাঁকরোলের সিম্পল এই রেসিপিটা শুধু ডাল ভাতের সাথে না, শুকনো ভাতের সাথেও কিন্তু খেতে বেশ লাগে। কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। যেহেতু কাঁকরোলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, আর টমেটোটাও খুব বেশি নরম করব না, তাহলে ভাজার সময় একদম গলে যাবে। এবার আমি দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলা। যখন এই মশলাটা ভেজে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, তখন এর মধ্যে দিয়েছিলাম সামান্য ধনেপাতা। ক্যামেরাটা কোনো কারণবশত অফ হয়ে যাওয়ার জন্য আমি ওটা দেখাতে পারিনি। আর এইগুলো সব জল না দিয়ে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। জল না দেওয়ার জন্য বাদামটা একটু দানা দানা থাকবে, আর ওই দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগবে। দেখুন এটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। ফ্লেমটা কম রেখে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু বাদামের সাথে আমি মশলার মধ্যে ধনেপাতা দিয়েছিলাম, তাই নামানোর আগে আর ধনেপাতা দিলাম না। দেখুন তৈরি হয়ে গেছে। কাঁকরোল দিয়ে সিম্পল এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে।